بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে হৃদয় উজাড় করে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আজ আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার দিনে আজ পবিত্র জায়গা মসজিদে আগে ভাগে এসে বসার সুযোগ করে দিলেন। সকলে দিল খুলে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দয়া করে তিনি সৃষ্টি করেছেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করে তাদের পরামর্শ সেটা পক্ষে না আসার পরেও তাদেরকে তিনি বুঝিয়েছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে যে আল্লাহ রাব্বুল আলামিনের বড় শখ যে একদল এমন বান্দা সৃষ্টি করবেন যাদের কাজের একটা স্বাধীনতা থাকবে, স্বেচ্ছায় তারা আল্লাহর ইবাদত করবে। বলুন আলহামদুলিল্লাহ। ফেরেশতাদের ভেতরে এমন কোনো সুযোগ নেই যে তারা ইচ্ছা হলে আল্লাহর হুকুম মানবে আর ইচ্ছা না হলে মানবে না, বরং তাদের ভিতরে গুনাহ করার মতো কোনো মানসিকতা, কোনো চরিত্র, কোনো লোভ, কোনো গুণ এটা আল্লাহ দেননি। তাদেরকে আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ যা হুকুম করবেন তাই তারা করবে, এর বাইরে কিছু করতে পারবে না বা এরকম রুচি তাদের নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইখতিয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে, যে বান্দা আল্লাহর ইবাদত করবে বান্দার নিজের শখে, নিজের ইচ্ছাই। সেজন্য আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি, আমরা হচ্ছি আল্লাহর প্রিয় পাত্র, আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা এই সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদের মাধ্যমে সাজদা দিয়ে সম্মানিত করলেন, যে ঘটনা আপনারা জানেন। আমি সংক্ষেপে বলে যাচ্ছি এই যে এখান থেকে দুটো ভাগ হয়ে গেল, যে একদল আল্লাহর কাছে প্রিয় বান্দা হবে যারা আদম আলাইহিস সালামের অনুসরণ করবে, আর এক দল যে যারা ইবলিসের অনুসরণ করবে, অহংকার করবে, তারা ইবলিসের অন্তর্ভুক্ত অহংকারী দল হয়ে তারা জাহান্নামের অনুসারী হবে, জাহান্নামের দলভুক্ত হবে। আমরা জাহান্নামের দলভুক্ত হতে চাই না, অহংকারীদের দলভুক্ত হতে চাই না। আমরা চাই আদম আলাইহিস সালামের মতো ভুল হলেও তওবা করে, গুনাহ করার পরেও মাপ চেয়ে আল্লাহর কাছে আমরা প্রিয় পাত্র হয়ে যেন বেহেশতে যেতে পারি। বলুন আমিন। তবে কথা হচ্ছে, আল্লাহ যেহেতু বান্দার মধ্যে গুনাহ করার মতো কিছু মানসিকতা বা অন্যায়, লোভ, লালসা কিছু দিয়ে দিয়েছেন, এখন বান্দা তো ভুল করে বসে। বান্দা কি করে? ভুল করে বসে। এ নিয়ে আজাজিল ফেরেশতা অর্থাৎ শয়তানের সাথে আল্লাহর তর্ক হলো। সে বলল, আমি তোমার বান্দাকে পথভ্রষ্ট করব, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। তো আল্লাহ তাআলা বললেন যে আমি আমার বান্দাকে মাফ করে দেব যখন সে আমার কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। তাইলে ইবলিস দায়িত্ব নিল যে আমি তোমার সরল সঠিক পথে বসে আমি তাদেরকে কায়দা করব, মানে ষড়যন্ত্র করব, বসে থাকবো আমি সেখানে, বসে বসে বান্দাকে বিভ্রান্ত করে দিব। আল্লাহ বললেন যে বিভ্রান্ত করার পরে যখন তারা গুনাহ করবে, ক্ষমা চাইবে, আমি তখন তাদেরকে মাফ করে দেব। আসুন আমরা কিভাবে আল্লাহ মাফ করবেন এবং মহান আল্লাহর প্রতি আমাদের কি ধারণা থাকা দরকার গুনাহগার বান্দা হিসেবে, আমরা সেই মূল আলোচনায় চলে যাই। আবু বকর ইবনে আবিদ দুনিয়া তার কিতাবের ভেতরে একটা এক্সাম্পল এনেছেন, সুন্দর করে তুলে ধরেছেন এক চাচা আর ভাতিজার দৃষ্টান্ত। চাচা হচ্ছে পরহেজগার, নামাজি, রোজাদার, মুরব্বী মানুষ, ভালো মানুষ, ইবাদতকারী মানুষ, গুনাহগার নন এবং গুনাহ করেন না। আর ওই ভাতিজা জোয়ান মানুষ, বয়সের তাড়নায় যত অন্যায় সব ভেতরে লিপ্ত থাকে, অন্যায় করে, ভালো কাজ করে না। একটা নামাজে নাই, রোজায় নাই, ভালো কোনো কাজে নাই, অন্যায় যত সব কাজে সে আছে।
চাচা এগুলো অপছন্দ করে, ভাতিজারে নসিহত করে, রে ভাতিজা গায়ের বল চিরদিন থাকবে না, এই শক্তি কিন্তু চিরদিন থাকবে না। গায়ের যে শক্তিতে মানুষ একসময় অহংকার করে, অন্যায় করে, ওই শক্তি যখন না থাকে বলেন, তখন কি ওই আগের মানসিকতা তার থাকে? কত মানুষ এখন তার মনে পড়ে কি জন্যই অন্যায় করেছিলাম, কি জন্য সেই মানুষের উপরে জুলুম করেছিলাম, কি জন্য এই কাজটা করেছিলাম, এরকম এক সময় মনে পড়বে না? পড়বে না? কোন আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, গায়ের জোরে শক্তিতে ভাতিজা চাচার কথা মান্য করে না, উপেক্ষা করে, আর যা তা বলে বেড়ায়, কোনো কথায় সে কর্ণপাত করে না, আল্লাহর ইবাদতে সে ফিরে আসে না। ভাতিজারে বারবার নসিহত করার পরে চাচা বললেন, ভাতিজারে, যেই গায়ের তেজে এরকম করছো, এই তেজ যে আল্লাহ দিয়েছেন তিনি এ ছিনাইয়াও নিতে পারে। সত্য না মিথ্যা? হলো তাই। বেশি দিন যাওয়া লাগলো না, বৃদ্ধ হওয়া লাগলো না, বরং সামান্য একটু অসুখ হলো। বলেন, গায়ের যত শক্তি, দুইবার বমি দেওয়ার পরে কত শক্তি থাকবে? হ্যাঁ, মাত্র দুইবার যদি বমি হয়, একেবারে তাগড়া জোয়ান, তাহলে সকালবেলার ধৈরা উঠানো যায় না। বলে সকালে উঠাইবেন তো পরের কথা, বমি দেওয়ার সময় মাথা আর একজনের ধৈর্য পাওয়া লাগে, কল্লা খাড়া করার শক্তিও থাকে না। যে আল্লাহ শক্তি দিয়েছেন, তিনি এরকম হাজারো দৃষ্টান্ত, এক্সাম্পল আমাদের সামনে এনে এজন্য রেখেছেন যে দেখো, তোমার গায়ের তেজ কিন্তু আমি দিয়েছিলাম, তুমি অসহায় শিশু অবস্থায় মাটির কাদার দলার মতো পৃথিবীতে এসেছিলে মায়ের কোলে, তখন তোমার কোনো ক্ষমতা শক্তি ছিল? কথা বলেন, ছিল? আমার যুবক ভাইয়েরা, ওই ভাতিজার অসুখ হলো, পড়ে গেল বিছানায়, এমন অবস্থা এখন নড়াচড়া করতে পারে না। ডাক্তার দেখায়, ওঝা বৌদ্ধ চিকিৎসক এসে চিকিৎসা করায়, কোনো লাভ হয় না। দিন দিন অবস্থা অবনতির দিকে যেতে যেতে এমন অবস্থা হলো, এখন খাওয়া দাওয়াও চলে না। খাওয়া দাওয়াও কি বন্ধ হয়ে গেল? খাওয়া দাওয়া, শরীরটা শুকাতে শুকাতে কাঠ হয়ে গেল। এখন এমন অবস্থা হয়েছে, দেখলে আর চেনা যায় না যে এই ছেলে আগের অমুক ছেলে কিনা, এটা চেহারা দেখে আর চেনার কোনো সুযোগ নাই। বলেন, এরকম অবস্থা আল্লাহ পারে কি পারে না? অবস্থা যখন এই রকমের হলো, সে ছেলে নিজের জীবনের উপরে নিজে জীবনের আশা ছেড়ে দিল। এখন শখ জাগলো, চাচা এসে আমার একটু তওবা পড়ায়া যাক। চাচারে বারবার খবর দেয়, কিন্তু চাচা এইবার আর কাছে আসে না। চাচার মনে খুব আক্রোশ, জিন্দেগিতে কোনো ভালো কাজ করে নাই, একটা ন্যাক কাজ করে নাই। বহু বুঝাবার চেষ্টা করেছি, কিন্তু কোনো দিন আমার বুঝ সে কানে নেয় নাই। আমি ওর কাছে যাব না। চাচায় অভিমান করে বসে আছে। এলাকার লোকজন আস্তে আস্তে বুদ্ধি দিল, পরামর্শ দিল যে বেটা, তুমিও কিন্তু ঠিক করছো না, এই ছেলেটা কিন্তু বাঁচবে না, মরে যাবে। পরে মানুষ তোমাকে বদনাম বলবে যে চাচারে দেখতে চাইছে, তওবা পড়াবার খবর দিছে, চাচায় আসে নাই। এটা কিন্তু একটা বদনাম হয়ে দাঁড়াবে। সে যাই হোক না কেন, তোমার তো ভাতিজা, তুমি চাচা, তোমার অন্তত দেখা উচিত। পরামর্শ মানুষ দিবে না? এটা কি অনুচিত কথা না সঠিক কথা? আপনার যাওয়া উচিত, আপনি তো ভাতিজা, আপনার যাবেনই না রাগ করে, এটা কি কথা হয়? এবারে ওই চাচা দেখতে আসলো ভাতিজাকে, কিন্তু হায় রে, আসলেই যে তার অবস্থা কি, এইটা চোখে না দেখলে, দূরে বসে মানুষের মুখে শুনে বিশ্বাস করা যায় না। এমন অবস্থা হয়ে গেছে, চাচার চোখ দিয়ে এখন দরদর করে পানি পড়া শুরু করেছে। হায় রে ভাতিজা, তোমার অবস্থা এই, দুনিয়াতে এই অবস্থা হয়েছে, না জানি আখেরাতে তোমার অবস্থা কি হয়। দুনিয়াতে এই অবস্থা যার, এখন তো নামাজ রোজার সুযোগই নাই, আর যখন ছিল তখন করেছে উল্টা। এরপরে মরার পরে আমাদের দেশের রেওয়াজ কি, বা রেওয়াজ বা প্রচলন কি, যখন কবরে রাখতে যাই
তখন বলি বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের মিল্লাত এবং সুন্নতে রাখলাম। কি আছে এই যুবকের চেহারায়? রসুলের সুন্নত। মুখে দাঁড়িয়ে আছে, নামাজ ছিল, রোজা ছিল, ছিল মদ গাঁজা সিগারেট পকেটে, সব সময় এইগুলো ছিল। এরেও মরার সময় পকেটে পাওয়া গেছে কি? সিগারেট। কি কথা কন? এরপরে নামাজ রোজা নাই, বেপরদেগি বেহাল, দুনিয়ার যা আছে এই সব চালচলন। এখন মরার পরে আমরা বলে দিলাম আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের মিল্লাতে রাখলাম। কি রসুলের মিল্লাতে মুখে বললে হয়ে যাবে? না, তার আমল থাকতে হবে। বলেন, আমল থাকতে হবে। ওই চাচা চিন্তা করলো যে হায় রে ভাতিজা, দুনিয়াতে তোমার এই অবস্থা, না জানি আখেরাতে তোমার কি অবস্থা হয়। এখন চোখের পানি ফেলে চাচা ভাতিজা শুয়ে আছে। ভাতিজা মুখ খুলে আওয়াজ দিল, কথা বলার যতটুকু শক্তি আছে তা দিয়া বলল, চাচাজি চিন্তা করবেন না, আমার আল্লাহ আমারে জাহান্নামে দিবে না। আল্লাহু আকবার বলেন। চাচার মুখ চোখ ভড়কে গেল। কি বললি? এই অবস্থায় বিপদ যার কান্দে আর একজনে, অসুবিধায় যে চোখের পানি আর একজন, আর সে বলছে আপনার টেনশন নাই, আল্লাহ আমারে জাহান্নামে দিবে না। চাচা মুখ খুলে জবাব দিল, ভাতিজারে আমি তো জীবনে নামাজ কামাই দেই নাই, রোজা ছাড়ি নাই, অন্যায় করি নাই, সাধ্য মতো অন্তত যা পেরেছি নেক আমল করেছি। এটুকু করে আমি তো গ্যারান্টি দিতে পারি না, আমার কাছে এমন কোনো দলিল প্রমাণ, এমন আলামত নিদর্শন কিছু নেই যার মাধ্যমে আমি বলতে পারবো যে আল্লাহ আমারে জাহান্নামে দিবে না। আর তুমি কোথায় পেলে, কিভাবে বললে যে আল্লাহ তোমারে জাহান্নামে দিবে না? কি এটা আশ্চর্য কিনা? আপনারা কি বলেন? জাহান্নামে কে যাওয়ার উপযোগী আর টেনশন করতে নিষেধ করে আর একজনের। আমার ওস্তাদ চৈতার পীর সাহেব হুজুর নূর খান সাহেব, উনি একবার বলছেন, ইলেকশনে এক মেম্বার আসছে আমার কাছে দোয়া নিতে আসছে। ইলেকশনের সময় চেয়ারম্যান মেম্বার অনেকেই তো হুজুরের কাছে দরবারে আসে না, হুজুর একটু দোয়া করে ইলেকশনে দাঁড়াইছি যাতে বিজয় হতে পারি, আপনার দোয়া চাই। এটা তো আসবে, এটা স্বাভাবিক, তাই না? এখন এক মেম্বার এসে আমারে বলছে, হুজুর আপনি টেনশন করেন না, আমি মেম্বার হয়ে যাব, আপনি কোনো চিন্তাই করবেন না, আমি মেম্বার হয়ে যাব। এখন হুজুরে বলছে, দেখেন আমার টেনশন করতে মানা করে, আমি উনি মেম্বার হইতে পারেন, আবার আমি এর কত টেনশনে আছি কন, আমার এর কোনো টেনশন আছে রে নিয়ে কন, আমার নিষেধ করে হুজুর আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি মেম্বার হয়ে যাব। তখন বিষয়টা সেরকম না প্রায়? হ্যাঁ, চাচারে টেনশন করতে নিষেধ করে কে? চাচা তো আসলেই একটা মহা টেনশনে পড়ে গেল, কারণ উনি তো একজন আবেদ মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ, যে আমার কাছে এমন কোনো প্রমাণ নেই, তুমি কোথায় পেলে যে আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে না? দলিলটা আমাকে দেখাও, কোথায় পাইলা? ভাতিজা বলছে, চাচাজি যদি দলিল শুনতে চান তাহলে ওরকম আপনার মতো কোনো দলিল দিতে আমি পারবো না, কারণ আমি আপনার মতো কোরআন হাদিস জানি না, আমার ও রকমের এলেম কালাম নাই, আমার ও রকমের কোনো আমলও নাই। তবে আমার একটা প্রশ্ন আপনাকে, যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাইলে এটার উপরে নির্ভর করে আমি বলবো আর একবার যে আসলে আল্লাহ আমার জাহান্নামে দিবে না। সে প্রশ্ন কি? আবার টেনশনের পরে আরো টেনশন, যে আপনার প্রশ্নের উত্তরের উপর নির্ভর করলে আমি আরো একবার মজবুত করে বলতে পারবো আসলেই আমারে জাহান্নামে আল্লাহ দিবে কি দেবে না। তাহলে কি সে প্রশ্নটা? আপনি তো একজন আলেম মানুষ, ভালো মানুষ, আবেদা মানুষ, জীবনে নেক কাজ করেছেন, অন্যায় করেন নাই, তাহলে আমার প্রশ্ন বলেন তো, যদি এই মুহূর্তে আমার মা বেঁচে থাকতো, কে বেঁচে?
মা যদি আমার এই মুহূর্তে আমার সামনে বেঁচে থাকতো, আপনি চাচাজি আপনার কথা জীবনে শুনি নাই, আপনি তো আমার দেখে চোখের পানি ফেলে কাঁদতেছেন, এটা দয়ার কারণে, আপনার রক্তের টানের কারণে আপনি আমার জন্য এরকম মায়া করছেন। বলেন তো যদি আমার মা এই মুহূর্তে আমার সামনে এই দৃশ্য, আমার এই অসুবিধা দেখতো, আর যদি মায়ের সামনে আপনি কাগজ কলম দিয়া বলতেন ভাবিজান আপনার ছেলে জীবনে আপনার সাথে কোনো ভালো আচরণ করেনি, কোনো ভালো কাজ করেনি, আপনার একটা হুকুমও মান্য করে নাই, বরং আপনার বেয়াদবি করেছে, আপনার সাথে নাফরমানি করেছে, এবার বলেন তো আপনার হাতে কাগজ আর কলম দিয়ে দিলাম, আপনার হাতে আল্লাহ ক্ষমতা দিয়ে দিছেন, আপনি যা লিখবেন সেটা হবে ফাইনাল ডিসিশন, এটাই সিদ্ধান্ত, আল্লাহর রায়। যদি আপনি লিখে দেন যে আমার সন্তান জাহান্নামে যায় যাক, আমার সন্তান বেহেশতে যায় যাক, দুইটার একটা নাম লেখেন, আপনি যেটা লিখবেন আল্লাহ সেটাই পাশ করে দিবেন। বলেন তো জীবনে মায়ের কোনো ভালো কাজ আমি করি নাই, হুকুম মানি নাই, ওই মায়ের হাতে কাগজ কলম দিয়ে এভাবে আপনি বুঝিয়ে বললে, বলেন তো আমার মা যার হুকুম আমি মানি নাই, সে আমার এই অবস্থায় কোন নামটা লিখবে, জান্নাত লিখবে না জাহান্নাম লিখবে, এটা একটু আপনি বলে দেন কোনটা লিখবে। আল্লাহু আকবার। আর এক মুশকিল বলছে ভাতিজারে আসলেই বড় চিন্তার ব্যাপার, আমি কি করে বলি, আমার যদি এই অবস্থা হয় তাহলে তুমি যেই মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলা, যে তোমারে বুকের দুধ খাওয়াইয়া মানুষ করেছে, যতই নাফরমানি করো, তোমার সেই মায়ের হাতে কাগজ আর কলম দেওয়ার পরে এভাবে বলে দিলে আমার বিশ্বাস কখনোই তোমার মা এভাবে বলতে পারে না যে আমাকে যখন আল্লাহ ক্ষমতা দিয়ে দিছে তাহলে ক্ষমতাটা খাটাইয়া নেই, আমি লেখা দিলাম জাহান্নামে যাও, এইটা তোমার মা লিখবে, এটা আমি বিশ্বাস করি না। এবারে বলল চাচাজি যদি সত্যই তাই হয়, যদি আপনার অ্যান্সার এটাই হয়, তাহলে আমি বলতে পারি আমার আল্লাহ আমার ওই মায়ের চেয়ে আরো কোটি কোটি বেশি মায়া রাখে। আমার আল্লাহ ওই মায়ের চাইতে লক্ষ কোটি গুণ বেশি দয়া মায়া নিয়া আমার আল্লাহ আমারে জাহান্নামে দিবে না, যেভাবে মার পক্ষে জাহান্নাম লিখে দেওয়া সম্ভব হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের কথা শোনেন যুবক ভাইয়েরা আমার, আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে কিছু বন্দী ও বন্দিনীর মাঝে হঠাৎ করে দেখা গেল পাগলের মতো এক মহিলা ঢুকছে ওই বন্দিনীর শিবিরের মধ্যে, দৌড়াদৌড়ি করছে। ওই মহিলা তার হারানো সন্তান খোঁজে। যুদ্ধের ময়দানে তো এদেরকে পাকড়াও করে গ্রেপ্তার করে মুসলমানরা যারে যেখানে পায় বেঁধে আবদ্ধ করে হাতে পায়ে রশি লাগাইয়া টেনে টেনে এনে শিবিরের মধ্যে বন্দি বন্দিনীদেরকে একত্র করেছে। এখন ওই মহিলা এই ভিড়ের মধ্যে হুলস্থুলের মধ্যে তার শিশু সন্তানটা খুঁজে পায় না, পাগলের মতো মহিলা হয়ে গেছে। ওই শিবিরের মধ্যে দৌড়ায়, তার মাথার চুল এলোমেলো, কোন দিকে যায়, হায় রে আমার সোনামণি, হায় রে আমার বাছা ধন। যেখানে একটা ছোট্ট বাচ্চা দেখে ওইটারে জড়াইয়া বুকে ধরে আবার কান্দন লয়, আবার দৌড় মারে, আবার আর এক দিকে যায়, কোথায় কোথায় তার বাচ্চা সন্তান পায় না। যে বাচ্চারে দেখে ওইটারে ধরে বুকে জড়ায়, ওটারে ধরে চুমো মারে, আবার আর এক দিকে দৌড় মারে। এরকম করতে করতে সারা শিবির পাগল বানায় ফেলেছে। এক পর্যায়ে ওই মহিলা তার শিশু সন্তানটা খুঁজে পেল, যে এক জায়গায় বসে ওই ছোট্ট সন্তানটা মায়ের অভাবে কান্না করছে। ওই মহিলা তার সন্তানটাকে কোলে তুলে নিয়ে তারপরে আদর করে গালে মুখে ঠোঁটে চুমো দিয়ে বুকের সঙ্গে লাগাইয়া মহিলা জোরে জোরে কান্দে, হায় রে মনি তোমারে আমি খুঁজে পাই না। আল্লাহর নবী এই দৃশ্যটা সাহাবীদেরকে দেখাইয়া বললেন, আতারাউনা হান্নাহা তুলকি ইবনাতাহা ফিন্নার, তোমরা বলো তো এই মহিলার পক্ষে সম্ভব কি তার এই সন্তানটাকে সে জাহান্নামে নিক্ষেপ করবে? সাহাবীরা জবাব দিল, লা আল্লাহি ইয়া রাসূলুল্লাহ,
কখনোই নয় হে আল্লাহর নবী, এই নারীর পক্ষে তার সন্তান শিশু দুধের বাচ্চাকে জাহান্নামে নিক্ষেপ করা সম্ভব নয়। আল্লাহর নবী তখন জানাই দিলেন, আল্লাহু আরহামু আলা আবদিহি মিন হাযিহিল মারআ। আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর চাইতেও, এই নারী যেমন শিশু সন্তানের প্রতি দয়া রাখে, মায়া রাখে, এর চাইতেও মহান আল্লাহ ওই বান্দার উপরে, গুনাহগার বান্দার উপরে আরো বেশি দয়া রাখে, আরো বেশি মায়া রাখে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, হাদিস শরীফ শুনেন, সুনানে তিরমিজির হাদিস, আবু তাফসীর অধ্যায়ের ভেতরে স্পষ্ট উল্লেখ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা খালাকা মিয়াতা রাহমাতিন। আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমত সৃষ্টি করেছেন। কতগুলো রহমত? 100 রহমত সৃষ্টি করেছেন। ফাজালা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল খালায়েকে। এরপরে 100 রহমত থেকে আল্লাহ তার সৃষ্টির তামাম মাখলুকের উপরে 1 ভাগ রহমত ছেড়ে দিয়েছেন। ওই 1 ভাগ রহমত তামাম মাখলুকের ভেতরে ভাগ বন্টন করে দেওয়া হয়। রহমত, মোহাব্বত, সর্বমোট আল্লাহ তাআলা কত ভাগ সৃষ্টি করলেন? 1 ভাগ ছেড়ে দিয়ে। বলেন তো, সেই 1 ভাগ কি শুধু মানুষে পেয়েছে? হ্যাঁ, সমস্ত মাখলুক, সমস্ত মাখলুকের মধ্যে কি শুধু মানুষ? আল্লাহর রাসূল বলেছেন, এই তামাম পৃথিবীর যত মানুষ আছে, এই মানুষের মধ্যে আবার যত ভাগ আছে, আরো পশু জীব জানোয়ার যত আছে, ওই 1 ভাগ থেকে ভাগ হতে 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 কোটি 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 ভাগের 1 ভাগ পরিমাণ সামান্য একটু রহমত পাওয়ার পরে ওই রহমত থেকেই উট তার পা এভাবে জাগায়। আবার পাটা কোন জায়গায় রাখবে, এটা বাচ্চার গায়ের উপরে পড়ে কিনা, বাচ্চা ব্যথা পাবে কিনা, এটা হিসাব করে। ওই কোটি কোটি রহমতের 1 ভাগ থেকে পেয়ে একটা উট কতটুকু পেয়েছে, ও দিয়ে সে তার পা জাগায়, আবার সাবধানে ফেলে। সুবহানাল্লাহ। চিল, শকুন, বাজ, কাকে যখন আক্রমণ করে, মুরগি তার বাচ্চাদেরকে বিশেষ আওয়াজ দেয়, সাইরেন সংকেত দেয়, দৌড় মাইরা চলে আসে। বাচ্চাদের প্রশিক্ষণ আল্লাহ দিয়েছে, ওই মুরগির কাছে এই সাইরেন আছে, সে সংকেত দিলে বাচ্চারা দৌড় মাইরা তার পাখার তলে আসে। বেজি, চিল, শকুন থেকে একটা মুরগি তার বাচ্চাকে রক্ষা করে, অথচ সে আল্লাহর একটা মাখলুক। ঠিক কিনা কথা? কোটি কোটি মাখলুকের আবার কোটি কোটি ভাগ যত আছে, তারা ওই 1 ভাগের কতটুকু রহমত পেয়েছে, তা দিয়ে যদি সন্তানের জন্য মা নিজের জীবন দিয়ে দেয়, সন্তানের জন্য মা যদি নিজের জীবন দিয়ে শেষ হয়ে যায়, হাসপাতালে যখন এমন অবস্থা হলো, ডাক্তার জানালো আপনার বাচ্চার কন্ডিশন এমন অবস্থা আছে, অপারেশন করলেও কোনো ভালো ফল আমরা লক্ষ্য করছি না। যদি আমরা মাকে বাঁচাতে চাই তাহলে শিশু মারা যাবে, আর যদি শিশুকে বাঁচাতে চাই তাহলে নারী ভুঁড়ি কোনটা কাটা যায়, মা বাঁচবে না। দুটার কোনটা চান? একটা আমাদেরকে ছাড় না দিলে আমরা অপারেশন করতে পারবো না। বলেন, এরকম কন্ডিশন ডাক্তাররা বোর্ডের সিদ্ধান্ত যখন আপনাকে প্রশ্ন করলো, আপনি নিজেও হতবাক হয়ে যাবেন। এরকম সমস্যায় যারা পড়েছে, এখন স্বামী বা অভিভাবকরা বলতে পারছে না আমরা কি সন্তান রাখতে বলবো নাকি সন্তানের মাকে বাঁচাতে বলবো, কোনটা বলবো আমরা তো দিশা করতে পারছি না। কেউ সিদ্ধান্ত দিতে পারছে না। কেউ বলে মা বেঁচে থাক, সন্তান টিকে থাকবে। কেউ বলে সন্তান টিকে থাক, মা মারা যাক। কিন্তু কোনোটা সিদ্ধান্ত হচ্ছে না। এরা যা নিয়ে আলাপ করে অস্ফুট আওয়াজ, এটা যখন ওই অসুস্থ রোগী মায়ের কানে টের পেল, বুদ্ধি মাথায় জ্ঞান কিছু আছে, এদের সলা পরামর্শটা তাদের আওয়াজ কানে যতটুকু যায় অতটুকু দিয়েই সে বুঝতে পারছে অবস্থা আমার এই পর্যায়ে চলে গেছে, 2 জন বাঁচানো সম্ভব নয়। সে তখন স্বামীরে ডাক দিয়া, কাছে একান্ত ভাবে ডাক দিয়া বলল, স্বামী গো, দুনিয়াতে বহু কিছু দেখেছি, স্বামী দেখেছি, সংসার দেখেছি, আল্লাহর পৃথিবীতে বহুদিন বেঁচে ছিলাম, আমার আর কোনো শখ নাই। কিন্তু
কিন্তু 10 মাস 10 দিন কষ্ট করে যেই সন্তানটাকে বুকে ধারণ করছিলাম, তোমরা আমারে বাঁচাইতে যাই আমার সন্তান মেরে ফেলবে, এটা সম্ভব নয়, আমি শেষ হয়ে যাই। এই সন্তানটাকে আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ বাঁচানোর ব্যবস্থা করে দিবে। বলেন, এরকম বহু জায়গায় অবস্থা হয়েছে যে মা মারা গেছে, সন্তান টিকে আছে, আর সে সন্তান সুস্থভাবে মানুষ হয়েছে, বড় হয়েছে, কোনো অসুবিধা হয় নাই। ঠিক কিনা কথা কন? আল্লাহ কি দয়াশীল, আল্লাহ কি মায়াশীল। যেই মহান আল্লাহ তাআলা এই মাকে এতটুকু দয়া দিলেন, সেই কোটি কোটি ভাগের 1 ভাগ দয়া পেয়ে যদি মা তার সন্তানের উপরে এমন সিদ্ধান্ত নিতে পারে, এ হাদিসের পরের অংশ হচ্ছে ইনদাহু 99 রাহমা, এবং ওই আল্লাহর কাছে রয়েছে 99 ভাগ রহমত। বলুন সুবহানাল্লাহ। ওই ভাতিজা বলছে, চাচাজি আমার বিশ্বাস আমার আল্লাহ যার কাছে 99 ভাগ মায়া দয়া এক জায়গায় জমা আছে, ওই মায়া নিয়া আল্লাহ আমারে জাহান্নামে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি আমাদের মতো গুনাহগারদের কি বিশ্বাস রাখা দরকার, এটা এই হাদিসের আলোচ্য বিষয়। আমি শুরুতে যেটা বলেছিলাম যে আমাদের মতো গুনাহগাররা আল্লাহর সম্পর্কে কি ধারণা করব, আল্লাহ আমারে মাফ করবে কি করবে না। আমি যদি সিদ্ধান্ত দিয়ে দিলাম যে না আমি গুনাহগার, আল্লাহ আমারে মাফ করবে না, অথবা এটা মুখে নাই বললাম কিন্তু দিলের এরকম ভরসা নেই যে আমি মাফ পাবো, এরকম আশা মনের মধ্যে নেই, এরকম ভরসা নেই, তাইলে এরকম একটা মানুষ আর কাট্টা ফেরাউন আর কাফের আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। যে ব্যক্তি আল্লাহকে ক্ষমাশীল বলে বিশ্বাস করে না, আল্লাহ ক্ষমাশীল বলে যার উপরে ভরসা রাখে না, ওই বেটার ঈমান থাকতে পারে না। কারণ 1000 বার আল্লাহ আযাবের ধমক দিলেও হাদিসের ভাষ্য এই যে গালাবাত রহমতি আলা গাযাবি, আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো, জেনে রাখো, তোমরা আমাকে আযাব দাতা, প্রতিশোধ গ্রহণকারী এবং শাস্তি বিধাতা বলে যতই মানুষ শুনে রাখো, গালাবাত রহমতি আলা গাযাবি, আমার রাগের উপরে আমার রহমত, আমার দয়া বিজয়ী। সুবহানাল্লাহ। আমার যতখানি গোসা আছে, যতখানি রাগ আছে, আক্রোশ আছে, কিন্তু আমার যে রহমত আছে, ওই রহমতের পরিমাণ রাগ গোসার চাইতে অনেক অনেক বেশি। কি আল্লাহর রাগ বেশি না দয়া বেশি? আমাদের কোনটা বেশি? রাগ বেশি না আমাদের দয়া বেশি? ও আমার যুবক ভাইরা, বাবাজি, মুরব্বীরা, খেয়াল করে শোনেন, এই আল্লাহ সম্পর্কে আপনার আমার কি ধারণা? এখন নিজেকে পরীক্ষা করার, প্রমাণ করার এবং ওজন দেওয়ার সময় হয়ে গেছে। জীবনে অনেকের দাড়ি পাকন ধরেছে, অনেকের হাঁটতে কষ্ট হচ্ছে, এক দলের সময় হয়ে গেছে। ছোট ছিলাম, দাড়ি ছিল না, দাড়ি গজানোর সময় হয়েছে, আবার দাড়ি ছিল না, দাড়ি সাদা হয়ে গেছে। এখন নিজেকে ওজন দেওয়ার সময় ফুরিয়ে যাচ্ছে। আমি আল্লাহর কাছে কি আশা করি এবং অন্তরে কি ভরসা আছে, আল্লাহর কাছে কি পেতে চাই? শোনেন, মুসলিম শরীফের যে হাদিসটা আমি বারবার বলে যাই, 6805 নম্বর হাদিস, এই হাদিসের ভেতরে আল্লাহ তাআলা নিজে জবাব দিচ্ছেন, নিজে তার রাসূলের ভাষায় হাদিসে কুদসির বর্ণনা, আনা ইনদা জান্নি আবদি বি, আমি বান্দার ধারণা অনুযায়ী আচরণ করি। বান্দা আমার সম্পর্কে যেই ধারণা করে, আমি ওই রকম আচরণ করে ওই সূরাতে তার সামনে হাজির হই। সুবহানাল্লাহ। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, যখন কোনো বান্দা আমার সম্পর্কে প্রশ্ন করে, জানতে চায়, তাহলে উত্তর হবে যে আপনি বলে দেন সে অমুক জায়গায় আছে, কিন্তু না, আয়াতের ঢং কিন্তু এমন নয়। আয়াতের ঢং হচ্ছে যখন আমার সম্পর্কে জানতে চায়, আল্লাহ নিজে জবাব দিয়ে বলছেন ফাইন্নি করিব, আমি নিজে তার সামনে হাজির আছি। দেখছেন আয়াতটা কিরকম, যে যদি কেউ জানতে চায় তাহলে পরের লাইন হবে বলো সে অমুক জায়গায়, এরকম বাক্যটা হবে, ভাষাটা এমন হবে। কিন্তু আল্লাহ বলছেন না, আমাকে যদি কেউ খোঁজে তাহলে আমি অমুক জায়গায়। সুবহানাল্লাহ। কোন মানে আরেকজনের মিডিয়া হয়ে নয়,
আল্লাহ নিজে তার সামনে হাজির হয়ে যাবে। কিভাবে হাজির হবে দেখেন স্পষ্ট করে সামনের আয়াত হাদিসের অংশগুলা, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান, যে সে যদি আমার দিকে 1 বিঘত পরিমাণ আগায় আমি বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই, যদি আমার দিকে 1 হাত আগায় আমি 1 বাহু পরিমাণ এগিয়ে যাই, যদি দ্রুত গতিতে আমার দিকে আসে আমি দৌড়াইয়া বান্দার কাছে হাজির হই। কিভাবে দৌড়াইয়া হাজির হয় প্রমাণ নেন। তাইলে মুসলিম শরীফের ৭৮০০ নম্বরের হাদিস থেকে আপনাকে প্রমাণ নিতে হবে আল্লাহ দৌড়াইয়া কাছে আসে না, বান্দায়া গায়া যায়। দেখেন কে কারে কুলে করে নেয়, কবুল করে। এই হাদিসের ভেতরে বনি ইসরাইলের এক গুনাহগারের আলোচনা আল্লাহর নবীজি করেছেন। নবীজি বললেন, শোনো, কানাত ফি বনি ইসরাইল রাজুলুন কাতালা ৯৯ রাজুলান, বনি ইসরাইলের ভেতরে এক লোক ছিল যেই গুনাহগার ৯৯টা মানুষ হত্যা করেছে। জীবনে হত্যা করা তার নেশা, কোনো ভালো কাজ করে না, মানুষ খুন করার মতো সন্ত্রাসী, বড় ধরনের বদমাশ, এই ডাকাত মার্কা মানুষ, এরকম বনি ইসরাইলের লোক ৯৯টা খুন করার পরে ভালো এক লোকের সামনে পড়ে ওই নিজেদের মধ্যেই কথায় কথায় তার অবস্থার মানসিকতা পরিবর্তন হয়ে গেল। তার মনের ভেতরে এবার আগ্রহ জাগলো, হায় আমি তো গুনাহগার, সত্যিই তো জীবনটা গুনায় শেষ করে ফেলেছি, আমার তওবা করা দরকার। তাহলে কোথায় তওবা করব, কিভাবে? তুমি বলো আমি কই যাব? সে যুগের এক পাদ্রী আলেমের দিকে ইঙ্গিত দেওয়া হলো, যাও অমুক জায়গায়, সে তোমাকে তওবা পড়াবে। ওই আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, হুজুর আমি তো তওবা করতে চাই, বলেন আল্লাহ রব্বুল আলামিন এমন কোন লোককে মাফ করবেন কিনা যে লোক ৯৯টা হত্যা করেছে? ওই রাহেব বা পাদ্রী জবাব দিল, হায় হায়, এটা কেমন কথা? ৯৯টা মানুষ হত্যা করেছে, এত বড় পাপী, এত বড় জঘন্য অপরাধী, এরে আল্লাহ কি মাফ করবে? আমি জানি না, এরে আল্লাহ মাফ করবে না। যখন সে কথা বলল, সে লোক তো এমনি আজীবন অন্যায় করতে করতে মাতাল, এখন তওবার নেশায় আরেক মাতাল, নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, হারিয়ে সে তরবারি উঠাইয়া আবার ওই পাদ্রীর কল্লার উপরে লাগায়া দিল। বলেন আগে ছিল ৯৯টা, পাদ্রীর কথা সহ্য না করতে পেরে তারেও হত্যা করলো। সেখান থেকে আবার পাগলের মতো রাস্তায় দৌড়াইলো, আমি তওবা করতে চাই, কে আমাকে পথ দেখাবে? ফাদুল্লাহ আলা রাহিবিন আখার, এবারে আর এক পাদ্রীর সংবাদ দেওয়া হলো, যাও অমুক জায়গায় এমন এক ভালো তা পাদ্রী আছে, সে তোমাকে তওবার পথ বাতলে দিতে পারবে। সেখানে গিয়ে হাজির হলো। এবারে বলছে, হুজুর মান কাতালা মিআতা রাজুলিন হাল্লাহু মিন তাওবাতিন, আগে বলছিল ৯৯, এবার বলেন তো যে লোক ১০০ লোককে হত্যা করেছে আল্লাহর কাছে তার তওবার কোনো পথ আছে কিনা? সে জবাব দিল তার অবস্থা দেখে, এ পাদ্রী আরো ভালো লোক, জ্ঞানী মানুষ, বুঝ পাইছে লোকের চেহারা সুরাত, তাকে কি বলতে হবে এটা জানতে হয়। মুফতি ফতোয়া দিবে, স্থানকাল পরিবেশ না বুঝলে ফতোয়া দিলে পারবে না, তাতে নিজেরও কল্লা যাবে, সমাজ নষ্ট হবে। এজন্য ফতোয়া জানলেই একরকম দেওয়া যায় না, পরিবেশ অনুযায়ী ফতোয়া দেওয়ার প্রয়োজন হয়। ওই পাদ্রী দেখলো যে তার অবস্থা অন্যরকম, তিনি বলল, মা হালা বাইনাল্লাহি ওয়া বাইনা তাওবাতিহি শাইউন, শুনে রাখো হে লোক, আল্লাহ এবং বান্দার মাঝে তওবা কোনো কিছুতে আড়াল করে রাখতে পারে না। আল্লাহ এবং বান্দা এই দুজনের মাঝে তওবাকে আড়াল করতে পারে, মা হালা, এমন কোন হায়েল আড়ালকারী কিছুই নাই। বলো তাহলে সেই লোক আমি ১০০ লোককে হত্যা করেছি, বলেন আমি কিভাবে তওবা পেতে পারি? আল্লাহ আমাকে কিভাবে মাফ করবে? এবারে সে জবাব দিল, যাও এরে একটু একটা জায়গায় পাঠাইতে হইবে, অর্থাৎ জায়গা চেঞ্জ করতে হবে, তার মানসিক অবস্থা যেরকম কোনো এক জায়গায় পরিবেশে না আটকালে হবে না। সে তখন তাকে পরামর্শ দিল, যাহাব ইলা মাকানিন কাযা ওয়া কাযা ফীহি রিজালু ইয়াবুদুনাল্লাহ, যাও অমুক জায়গায় অমুক অমুক অবস্থায় এই পথ দিয়ে এরকম গ্রামে এরকম জায়গায় গিয়ে দেখবে, ফীহি রিজালু ইয়াবুদুনাল্লাহ, একদল মানুষ সেখানে আল্লাহর ইবাদত করছে, যদি তুমি সেখানে গিয়ে তাদের সঙ্গে ইবাদতে শামিল হও, ইয়াতুবুল্লাহু আলাইকা ফা'বুদ মাআহুম ইয়াতুবুল্লাহু আলাইকা, যাও তুমি তাদের
তাদের সাথে ইবাদতে শামিল হয়ে গেলে আল্লাহ তাদের ওসিলায় তোমার তওবা কবুল করে নিবে। এবারে সে লোকটা দৌড় মারলো ওই যেই নমুনায় যেই ঠিকানায় যেই পথ বেয়ে বেয়ে যাওয়ার কথা সেই দিকে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে, অগ্রসর হওয়ার পরে জীবনের আয়ু শেষ, হায়াত যা ছিল সব শেষ, আর যাওয়ার সাধ্য নাই। মালাকুল মউত এসে সামনে হাজির হয়ে গেল, সামনে হাজির হয়ে সালাম দিল, দাঁড়িয়ে গেল সামনে, কয় কে তুমি? আর কোনো কথা নাই, বুকের উপরে হাত মারছে, আজরাইলের হাত। আপনি যতই দেখেন একজন ভিখারির মতো সুরাতে আসবে, আর একটা ছোট মানুষের মতো আসবে, বা যে কোনো কায়দায় আপনি দেখেন, আজরাইলের হাত লাগার সাথে সাথে নবীজি বলেছিলেন, হে আজরাইল, আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকে চাপাইয়া দিছো। সে আজরাইলের হাত যখন দাঁড়ানো ব্যক্তির বুকে পড়ে, বলেন তার অবস্থা কি হবে? সাথে সাথে চিত হয়ে সেখানে পড়ে গেছে, জান কান্দানি হয়ে গেল, জীবন প্রদীপ শেষ। ওই দৌড়মাল লই পর্যন্তই, তওবা কই আর কিচ্ছু হলো না। এটা মুসলিম শরীফের তওবা অধ্যায়ের বিখ্যাত একটা হাদিস। এরপরে দেখেন, জান কান্দানি তো আজরাইলের কাজ, জান কবজ করবে, সে তো গ্রেফতার করবে। গ্রেফতার করার পরে অবস্থা কি হবে? এই রুহু কারা নিয়ে যাবে? রুহু তো বহনকারী তো আছে আর এক দল, নাজিয়াতি গারকা ফাসাবিহাতি সাবহা, একজন সিনায় আনবে ওল আজরাইল, সাবিহাতি সাবহা, আর সাঁতার কাইটা আসমান ভেদ করে যাবে ফেরেশতা আলাদা। এরা কি? দুই দলের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতারা। যত জাহান্নামের দণ্ড, লাঠি, ছোটা, অস্ত্র, যত ধরনের অস্ত্র শস্ত্র আছে, এগুলো নিয়ে জাহান্নামের চাটাই নিয়ে আসছে এই দুর্গন্ধযুক্ত নাফরমানের আত্মা নিয়ে যাবে। অপরদিকে আবার বেহেশতের ফেরেশতা একদল, তারা বেহেশতের সুগন্ধি আতর তস্তরি নিয়ে, জান্নাতের চাটাই চাদর নিয়ে সুন্দর করে খুশবু লাগাই আসছে যে বান্দা তওবাকারী বান্দা, তওবার জন্য নামছে আরো আগে। এই বান্দা এখন নাক্কার জান্নাতের বান্দা, আমরা তার রূহ নেব। দুই দল রওনা হয়েছে, বলেন আল্লাহ জানে কি জানে না? ও আমার ফেরেশতা, যাও যাও, তুমি তাড়াতাড়ি জমিনে চলে যাও। হায় রে, দুই ফেরেশতা দুজনে যাচ্ছে, দুই দল। এরা যখন রূহ নিয়ে টানাটানি করবে, অবস্থা কি হবে আপনি আমি পরে জানবো। আল্লাহ কি পরে জানবে না আগে জানে? পরে না আগে? আমার আল্লাহ বললেন, তুমি ওখানে একটা সালিসি ব্যবস্থা করে আসো। সুবহানাল্লাহ বলেন। সালিসি ব্যবস্থা করার জন্য দুনিয়াতে নামলেন। আরেক দল ফেরেশতা মানুষের সুরাত ধরে, এক ফেরেশতা আসছে, কয় তোমরা কেন দুই দল ঝগড়া করছো? কয় আমরা একে জাহান্নামে নিয়ে যাব, দেখেন আমল নামায় যদি একটা নেক কাজও দেখাইতে পারেন তাইলে আমরা সারেন্ডার, আমরা নিতাম না। দেখান পারলে জিন্দেগির আমল নামায় একটা নেক কাজ দেখান। আছে 100 খুনি, বহু আকাম আছে, নেক কাজ পারলে দেখান। অপরদিকে জান্নাতের ফেরেশতারা, তোমরা কি বলো? কয় আল্লাহ তাআলা তওবা কবুল করলে যত অন্যায় করুক না কেন, আল্লাহ তার সব অন্যায় মাফ করে দেবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সে এখন তওবাকারী বান্দা, তওবার জন্য এগিয়েছে। আমরা তওবাকারী হিসেবে তার রূহ নিয়ে বেহেশতে চলে যাব। এখন সালিসি তাইলে সবার সালিসি যুক্তি আছে। এরা কয় নেক কাজ পারলে দেখাও, এরা কয় তওবা করছে পারলে সেইটা দেখাও। কোনোটাই নাই, কোনোটার প্রমাণই নাই। তাইলে বেহেশতের ফেরেশতারা কেমনে নিবে? আল্লাহ তাআলা জানায় দিলেন, আগে জিবরিলকে পাঠাইছে সালিসির জন্য। বললেন, হে জিবরাইল, যাও তুমি এখানের অবস্থাটা কি হবে আগে জেনে নাও, ওখানে সিদ্ধান্ত যা হবে আগে তুমি ব্যবস্থা নিও। তার মানে ওই সালিসের মাধ্যমে এখন এক পর্যায়ে একমত হবে উভয় পক্ষ। আসো তাহলে ওই যেই বাড়ি থেকে এই জায়গা যেখানে গেলে তওবা কবুল হবে, এই জায়গাটার একটা পরিমাপ করতে হবে। আসো, যেই জায়গায় সে ইন্তেকাল করেছে এটা তোমার হচ্ছে 0 পয়েন্ট, এখান থেকে মাপ দাও। যে পাদ্রির বাড়ি যদি বেশি হয় তাহলে বোঝা যাবে এদিকে পথ বেশি, আর যদি ওখান থেকে যেখানে যেতে বলেছিল সেখানে যদি পথ বেশি হয় তাহলে বোঝা যাবে এদিকে বেশি। যদি এদিকে পথ বেশি হয় তাইলে তওবার দিকে আগাইছে কম, আর যদি এদিকে পথ বেশি হয় তাহলে তওবার দিকে আগাইছে বেশি। কি কথা কন?
বেশি আগাইছে। এই খবর, এই যে সালিশি হবে, এটা কি আল্লাহ আগে জানে না? জানে না? আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, হে জিবরিল, যাও, আমার বান্দা তওবার জন্য গিয়েছে, তুমি একটা কাজ করো, তুমি দৌড় মাইরা গিয়া ওই যখন পাদ্রীর বাড়ির দিকে রাস্তাটা মাপা শুরু করবে, আগে ওই দিকের রাস্তাটা টেনে লম্বা করে দিবা। যখন ওখান থেকে এটা 0 পয়েন্ট ধরে যেখানে যেতে বলেছিল তওবার জায়গাটার দিকে দৌড় মারবে, ওইটা যখন ফিতা নিয়ে মাপবে, তখন ওই জায়গাটা চাপাইয়া তুমি সংকুচিত করে ছোট করে দিবা, যাতে কোনো ক্রমে এই দিকে পথ বেশি না থাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, যদি কেউ আমার দিকে দ্রুত গতিতে হাঁটে, আমি আরো দ্রুত গতিতে গিয়া তারে কোলে তুলে নেই। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি তখন বান্দার খুব কাছে হাজির হয়ে যাই। ও আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, অবস্থা তাই হলো। জিবরিল আমিন যে রাস্তা কি করছে না করছে, এটা কি যারা ফিতা লইয়া ঘরে তারা কি জানে? কথাক্ষণ তারা জানে? তারা মাপার পরে সিদ্ধান্ত দিল যে অবস্থা এই হয়েছে। আমরা পরিমাপ করে দেখেছি, এখান থেকে ওই যেই জায়গায় যেতে বলেছিল সেই দিকে পথ অনেক কম, সুতরাং সে তওবার জায়গায় বেশি আগাইয়া গেছে। সুতরাং এই বান্দার তওবাকারী হিসেবে তার রূহ জান্নাতি ফেরেশতারা নিয়ে যাবে। আমরা এই সালিসির রায় দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অবস্থা কি হলো? যে লোকটা জিন্দিগিতে 100 খুনের খুনিয়ার মধ্যে একজন ভালো মুফতি আলেমকেও হত্যা করেছে, যতই যে ঘটনা হোক না কেন, আর তওবার জন্য ওই জায়গায় যেতেও পারে নাই, শুধু রওনা হয়েছে। আর সেখানে যাওয়ার কথা, তওবা করার কথা, আমল করার কথা, তারপরে ফায়াতুবুল্লাহু আলাইক, আল্লাহ তোমার উপরে তওবা কবুল করবেন, সেটা ছিল পরের কথা। কিন্তু বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য ছুট মারছে, আল্লাহ কখনোই এই বান্দারে জাহান্নামের রায় দেয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমরা বলতে পারি তওবা কবুলের জন্য এই হাদিসে কি শিক্ষা দেওয়া হলো? যে তওবার জন্য তোমাকে ছুটতে হবে, নাম্বার 1। 2 নাম্বার কথা হলো, যারা ইয়াবুদুন আল্লাহ, আল্লাহর ইবাদত করে, এমন একদল আবেদ বান্দাদের সাথে মিশে, ফাবুদ মাহুম, তুমি তাদের সাথে গিয়ে ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর ইবাদত করে তাদের সাথে গিয়ে বসো। এখন দুনিয়াতে এমন একটা অবস্থা হয়েছে, আমরা এই কাজগুলোর গুরুত্ব বুঝি না। যারা আল্লাহর ইবাদত করে তাদের সাথে একত্রে জিকির করতে হবে, একত্রে বসতে হবে, আলেম ওলামার কাছে যেতে হবে, পীর মুর্শিদের কাছে যেতে হবে। যেখানে ইয়াবুদুন আল্লাহ, একদল মানুষ এক জায়গায় বসে আল্লাহর ইবাদত করে, ওই জায়গার গুরুত্ব এখন আমাদের কাছে আস্তে আস্তে কমতে শুরু করেছে। ঠিক কিনা কথা বলেন? এখন আমরা দলিল দেই, হ্যাঁ, আল্লাহর রাসূল কি বলে গেছেন সরসিনা যাও, চরমনাইর ময়দানে গেলে তওবা কবুল হবে, সরসিনা গেলেই তওবা কবুল হবে? এটা কি আল্লাহর রাসূল বলে গেছেন? আল্লাহর রাসূল তো এটা আসলেই বলে যান নাই। কিন্তু বলেন, সরসিনার ময়দানে যেই কয় ফোঁটা ওলি আল্লাহদের চোখের পানি পড়েছে, আপনার ঘরে সেই কয় ফোঁটা বৃষ্টির পানিও পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? চরমনাইর ময়দানে যেই কয় ফোঁটা চোখের পানি পড়ে আল্লাহর পাগলরা কান্দে, তোর ঘরে জিন্দেগিতে বৃষ্টির ফোঁটা অতগুলা পড়ে নাই। ঠিক কিনা কথা কন? তাইলে আল্লাহর ওলিদের দরবারে আমাদের যাওয়ার প্রয়োজন আছে কি নাই? কথা কন, যাওয়ার দরকার আছে কি নাই? মাথায় রাখতে হবে আমাদের বিষয়টা এই, যে আমরা নিজে নিজে একলা একলা তওবা পড়ি, কারো ওসিলার দরকার নাই। তাহলে তো একলা একলাই তওবা পড়তো, আস্তাগফিরুল্লাহ 1000 বার পড়লেই কি তওবা হয়ে যায়? কথা কন। তওবার জন্য সে কত আলেমের কাছে ছুটলো, কত পরামর্শ নিল। আপনি আমি যত গুনাহ করেছি, কয়জনের কাছে গেছি যে হুজুর আমার তওবাটা কি অবস্থা হবে, আমি আল্লাহর কাছে কিভাবে মাপ পেতে পারি, এর উপায়টা কি একটু বলে দেন। কয় আলেমের কাছে কয়জনে গেছেন? কথা বলেন, কয়দিন গেছি? তো যাই হোক, কথা শেষ করে দিচ্ছি বাবাজিরা আমার শেষ কথা এই, কোরআন হাদিস আর যাই শুনি আমি শুরু করেছি, আল্লাহ তাআলা দয়াশীল। আল্লাহ তাআলা কি? রাগ বেশি না দয়া বেশি? দয়া বেশি। এটা কি বিশ্বাস করি? আল্লাহ মাফ করবেন এই বিশ্বাস আমাদের আছে? ওলি আল্লাহদের কাছে যেতে হবে, যারা ইবাদত গুজার তাদের কাছে বসতে হবে, এটা বিশ্বাস আছে? এটা দরকার আছে?